চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। মৃত্যু কি বলে কয়ে আসে? তওবা করার সময় আমাদের হইতেও পারে, নাও হইতে। সবচেয়ে আলোচিত গান কয়েক বছর ধরে আমাদের অনেকের মুখস্থ, জনাব মুহতারাম আব্দুল কাদির হাওলাদার সাহেবের লেখা। নাম শুনেছেন? নাম শুনেছেন? মুহতারাম, আমরা অনেক সঙ্গীত জানি, কিন্তু এই সঙ্গীতের পিছনে কার সুর, কার লেখা এগুলো জানি না, শিল্পীর নাম জানি, ঠিক না বেঠিক? যেমন মনির খান গান করে, মনির খানকে আমরা সবাই চিনি, কিন্তু মনির খান যত গান গেয়েছে অধিকাংশ গান ছিল মিল্টন খন্দকারের। তার নাম কয়জন জানে বলেন? জানে? অনেকেই জানি না। তো আমাদের ইসলামী গানেও এরকম আছে অনেক গান আমাদের, আমরা সবাই সুর আওড়াই, আমাদের জিবাতে নাড়াই, মাঠে গেলে গাই, কিন্তু জানি না কে গীতিকার। মুহতারাম আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ, গতকালকেও তিনি পৃথিবীতে ছিলেন, জীবন্ত ছিলেন, আজকে তিনি কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন। তার সবচেয়ে আলোচিত গান আপনাদের মনে থাকার কথা, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতায় টান দিলে মালিক, সুতায় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারি পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে ও, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে।
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়াবা বলা যাবে না? ভাইরা আমার, এই গান যিনি লিখেছেন নাম কি? জনাব আব্দুল কাদের হাওলাদার। এই গীতিকার লিখেছেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একদিন তোমার এই কথাটা এলাম হবে মসজিদে, মসজিদে জানাবে এই গ্রামের অমুক বাসিন্দা আজকে অমুক সময় চিরজনমের মতো বিদায় নিয়েছে, চিরজনমের মতো অন্ধকার কবরের ডাকে সাড়া দিয়ে চলে গেছে, তার জানাজা হবে। বাড়িওয়ালা আজকে আর বাড়িতে নাই। ওগো আমার ভাইরা, যে আমাদেরকে স্মরণ করিয়ে দিল, আজকে সেই বাড়িওয়ালা বাড়ি খালি করে চলে গেল। আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, তোমার গোলাম জনাব আব্দুল কাদের হাওলাদার রাহিমাহুল্লাহর কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও, বলেন আমিন। যেই মানুষটা সঙ্গীতের মাধ্যমে মানুষকে সতর্ক করেছে, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, তোমার মৃত্যু কোরআন আসছে তোমার দরজায় এসে প্রতিদিন ডাক দিয়ে কবরের মাটি বলে, ওগো আল্লাহর বান্দা, তুমি তৈরি হও, প্রস্তুত হয়ে যাও, আমার মধ্যে তো তোমার আশা লাগবে, তুমি আমার মধ্যে শূন্য হাতে শোনা এমন কিছু নিয়ে আসো যেন এই কবরের মাটি আমি তোমার জন্য প্রশস্ত হয়ে যেতে পারি, এই কবরের মাটি আমি যেন তোমার জন্য প্রশস্ত হতে পারি। তুমি যদি কিছু নিয়ে আসতে পারো তাহলে বেঁচে গেলে, আর যদি কিছু না নিয়ে আসতে পারো তাহলে আমি কবরের মাটি এতটাই সংকীর্ণ হয়ে যাব, দুই দিক থেকে চাপ দেব, তোমার পাজরের হাড় এক পাশের পাজরের হাড় অপর পাশে ঢুকে যাবে। এই কথাগুলো কবর আমাদের ডাক দিয়ে দিয়ে বলে। তেমনি ভাবে আমাদের আব্দুল কাদের হাওলাদার রাহিমাহুল্লাহ তার সঙ্গীতের মাধ্যমে সাবধান করেছেন, গো পৃথিবীবাসী শুনে নাও, আজ হোক কাল হোক এই পৃথিবী খালি করতে হবে। আপনি যেই বাড়িটা আছেন ওই বাড়িটা খালি করতে হবে, আপনি যেই ঘরটায় ঘুমান ওই ঘরটা খালি করতে হবে, আপনি যেই খাটটাতে থাকেন ওই খাটটা খালি করে দিতে হবে। ইচ্ছা করলেও থাকতে পারবেন না। পবিত্র কোরআনে ৬৬৬৬ মতান্তরে ৬২৩৪টা আয়াত, এই আয়াতের মধ্যে নাস্তিকেরা তো কোরআন বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, ফুলসিরাত বিশ্বাস করে না, মৃত্যুর পরে জীবন আছে বিশ্বাস করে না, তাদেরকে আমরা কি বলি? নাস্তিক। কি বলি? নাস্তিক। এই নাস্তিকেরা বিশ্বাস করে না। এরপরেও ওগো আমার ভাইয়েরা, এই কোরআনের ছোট্ট আয়াতের একটা অংশ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই অংশটুকু অস্বীকার করার মতো কোন আল্লাহর বান্দা কি পৃথিবীতে আছে নাকি? আছে? যত বড় ক্ষমতাবান হন না কেন, যত বড় পাওয়ারফুল হন না কেন, যত চেয়ারের মালিক হন না কেন, 2041 সাল পর্যন্ত চেয়ার ধরে রাখতে চাইতে পারেন, সেটা দুনিয়ার চেয়ার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন টান দিবেন এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ভাইরা আমার, সেই কথাটা স্মরণ করিয়ে দেয়া ব্যক্তি আমাদের জনাব মুহতারাম আব্দুল কাদের হাওলাদার রাহিমাহুল্লাহ, আজকে কবর দেশের বাসিন্দা। আমি আপনাদেরকে সাবধান করছি, আমি এসেছি আপনাদের সাবধান করার জন্য, অথচ আমার জানাজা কবে হয়ে যাবে আপনারা কেউ জানবেন না। এই এখানে হাজার হাজার তাওহীদি জনতা বসা, তাদের মধ্যে কোন
ব্যক্তি কবে মারা যাবে আমি খবর পাবো না, কার জানাজা কবে হবে আমি জানবো না, কার জানাজা কবে পড়ানো হবে আমি কোনোদিন শুনবো না। অথচ আজকে আমরা সবাই এক আত্মীয়, এক আত্মার আত্মীয়, সবাই এখানে বসেছি একই সাথে। আপনার সামনে যে বসা, আপনার ডানে যে বসা, আপনার বামে যে বসা, আপনার পিছনে যে বসা, কত কাছের মানুষ গো, কিন্তু এই মানুষগুলো কে কবে মারা যাবে আমরা কেউ জানবো না। কেউ প্রবাসে মারা যাবে, কেউ ঢাকাতে মারা যাবে, কেউ এই নীলফামারীতে মারা যাবে, লালমনিরহাটে মারা যাবে, কেউ যশোরে মারা যাবে, কার কবর কোথায় হবে আমরা জানি না, কিন্তু আমরা মারা যাব এটা তো অন্তত নিশ্চিত। বলেন ঠিক না বেঠিক? আমরা মারা যাব এটা তো অন্তত নিশ্চিত। মালয়েশিয়াতে যখন কোন ট্যাক্সিতে চড়ে কোথাও যেতাম, তখন মালয়েশিয়ার ড্রাইভার বিদায় নেওয়ার সময় বলতো, ইউ মুসলিমা, তুই কি মুসলিম? তো বলতাম, ইয়া আল্লাহ সাইয়া মুসলিম, হ্যাঁ আমি অবশ্যই মুসলিম। বলতো, ওকে বলে ঝুম্পা লাগিলা ইনকালি ইনশাআল্লাহ, তোর সাথে আবারও দেখা হবে পরবর্তীতে। আমি বলতাম, সায়া মারি সিনি সিকিহারি সাজা লেপাস বালে বাংলাদেশ মানা বলে ঝুম্পা, মানে আমি তো এখানে আসছি অল্প কয়েকদিনের জন্য, অল্প কয়েকদিন থেকেই চলে যাব, তোর সাথে আবার দেখা হবে কিভাবে? ও আবার প্রশ্ন করতো, ইউ বুকান মুসলিম, তুই কি সত্যিই মুসলিম না? বলতাম, ইয়া আল্লাহ সায়া মুসলিম। তখন বলতো, যদি সত্যিই তুই মুসলিম হোস লেপাস মাতি কিতা বলে ঝুম্পা ডালাম সুরগা, সুবহানাল্লাহ। বলতো, তুই যদি মুসলমান হোস আমিও মুসলমান, তোর সাথে একদিন জান্নাতে দেখা হবে, সুবহানাল্লাহ। কনফিডেন্সটা কত, কনফিডেন্সটা কত। আপনার যদি বলি যে ভাই চলে যাচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ, আপনি হয়তো বলবেন, ভাই আমার বাড়ি লালমনিরহাট, আপনার বাড়ি যশোরে, আর হয়তো দেখা হবে না, এরকম বলবেন না। কিন্তু ওনাদের কনফিডেন্সটা ছিল কি, লেপাস মাতি কিতা বলে ঝুম্পা ডালাম সুরগা, মরার পরে আমরা জান্নাতে এক জায়গায় হব, সুবহানাল্লাহ। সুতরাং এখানে আমরা যারা এসেছি, আজকে হয়তো আমার আপনাদের সাথে শেষ দেখা, আপনাদের আমার সাথে শেষ দেখা, কিন্তু এই দেখাটা আল্লাহ জান্নাতেও আবার যেন করিয়ে দেন, বলেন আমিন। আমরা মুসলমান হইলে আল্লাহ জান্নাত দিবে না, দিবে না? আল্লাহর ওয়াদা। আমরা যদি মুসলমান হই, আত্মসমর্পণকারী হই, নিবেদিত প্রাণ হই, আল্লাহর পথে যদি চলতে পারি, জানমাল যদি আল্লাহর পথে বিলাতে পারি, আল্লাহ জান্নাতটা আমাদের কাছে বিক্রি করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা শুনে নাও, তোমরা যে মাল, তোমরা যে জান আমার রাস্তায় খরচ করো, তোমাদের জানের বিনিময়ে, মালের বিনিময়ে আমি আল্লাহ আমার জান্নাতটা তোমাদের কাছে বিক্রয় করে দিই, বলেন সুবহানাল্লাহ। এখানে যারা এসেছেন, জান হাতে করে আসতে হয়েছে না হয় নাই? কথা কয় না? জীবনটা তো হাতে করে এসেছেন, আবার ফিরে যাবো এর কোনো নিশ্চয়তা আছে? আবার পৌঁছাতে পারবো এর কোনো নিশ্চয়তা? সুতরাং আমরা জীবনের এই মাহফিলে আসাটাও জীবনের রিস্কি। আগে তো আরো বেশি রিস্কি ছিল, যে কিছু হইলেই মোটামুটি স্টেজ থেকে হুজুরদের নামানো হইতো না, হইতো না, হুজুর এইদিকে বললেন না এদিকে বলেন, আরেকজন এসে বলতো এইদিকে বললেন না এইদিকে বলেন, ঠিক না বে ঠিক? খেলা হবে, হ্যাঁ মনে আছে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরেনা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরেনা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর
ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরেনা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠি? এই চেয়ার যেমন চিরকাল থাকে না, ক্ষমতার বড়াই ক্ষমতার লড়াই যেমন চিরকাল থাকে না, তেমনি দুনিয়ার জীবন জিন্দেগিটাও চিরদিনের নয়। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। জামাতের যিনি আমির তিনি মরবেন না, কথা কয় না। জামাতের আমির হইলেও কি মরা লাগবে? যদি চরমনায়ের পীর সাহেব হয় তাইলে মরা লাগবে না? তারও লাগবে। চরমনায়ের পীর সাহেবেরও মরা লাগবে। আর আওয়ামী লীগের যদি ওবায়দুল কাদেরও হয় খেলা হবে, তাও মরা লাগবে না? লাগবে না। যতই বলুক 41 সালের আগে ক্ষমতা ছাড়া হবে না, যতই বলুক ছাড়া লাগে না, লাগে না। কারণ এই চেয়ারের মালিককে আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। কথাটা কার? কথাটা কার? সেই আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? আছে। ঈমান আছে কার কার দেখি? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরকার আছে না নাই? সুতরাং চুপ থেকে হৃদয়ের কান খুলে কোরআনের ইজ্জতে বসে শোনার মানসিকতা আমাদের আছে না নাই? শুনবো ইনশাআল্লাহ। থাকবো কোন পর্যন্ত? কত পর্যন্ত? সারা রাত? সারা রাত আপনারা থাকবেন, আমি চলে যাব। ওগো আমার ভাইয়েরা, এবার আমরা মাহফিলটা শুরু করা যায় না? যায় না? এতক্ষণ কিন্তু শুরু করি নাই, যাই করি তাই করি 12টার মধ্যে শেষ করব ইনশা। আমাদের 12টার মধ্যে শেষ করাই লাগবে, কারণ আগামীকালকে আপনারা দেখছেন না ড্রোন উঠছে, আগামীকালকে এভাবে হেলিকপ্টার উঠবে। কি উঠবে? হেলিকপ্টার উঠবে। এবং আমি গেট দেখে তো অবাক হয়ে গেছি যে গেটে কোনো হুজুরের ছবি নাই, কিন্তু হেলিকপ্টার রহমাতুল্লাহ আলাইহির ছবি আছে। ঠিক না বেঠে? একটা আমার বাবাজির আবেগটা দেখেন, বলতেছে একটা। বাবাজি চেষ্টা করবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার বাপজানের হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। আমাদের এই পাশে বসা ভাইয়েরা যদি মাঝখানে আসতেন তাইলে আমাদের মনে হয় ভাইজানের ড্রোন শটটা ভালো হতো, কিন্তু আমাদের শ্রোতারা একদিকে বাঁকা হয়ে চলে গেছে, মাঝখানে আসা যাবে না। ও পাশ থেকে একটু মাঝখানে এসে বসেন। আমাদের ভাইজান এত কষ্ট করছেন, আল্লাহ মিডিয়ার ভাইদেরকে কবুল করে নিন, বলেন আমিন। আলোর দিশা ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ৪র্থতম তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মুহররম মিয়া সাহেব, দামাত বরকতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। এছাড়া আজকে অতিথি হিসাবে, প্রধান অতিথি হিসাবে আমাদের আসন অলংকৃত করেছেন জনাব মোহাম্মদ খতিবুল রশিদ সাহেব। এছাড়া আরো থাকার কথা জুলহাস মিয়া, আব্দুল হাকিম প্রবাসী এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আব্দুল হাকিম। সার্বিক সহযোগিতায় আমার প্রিয় ভাই আব্দুল কাদির সাহেব। আগামীকালকে আলোচনা করবেন আল্লামা সাদিকুর রহমান আল আজহারি সাহেব সহ আরো অন্যান্য ওলামায়ে কেরাম। আলোচনা করেছেন আলহাজ হাফেজ মাওলানা সাইদ আহমেদ সাইফি ভাই, এবং উপস্থিত আছেন আমার প্রিয় ভাই জনাব ফিরোজ আলী। সবাইকে, এছাড়াও আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা
আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদের এমন একটা মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লালমনিরহাটবাসী, আপনাদের আওয়াজটা এত আস্তে হওয়া উচিত নয়, একটু জোরে হওয়া দরকার। এই জন্য সীমানা কাছে না দূরে? আমার দাদার দেশে মাঝে মাঝে কিছু শোনানোর দরকার আছে না নাই? কারণ ওদের অনেক চুলকানি আমাদের নিয়ে। পাকিস্তানের জাহাজ কেন বাংলাদেশে আসলো তা নিয়ে মাথা ব্যথা আছে না নাই? আমার দেশে কোন দেশের জাহাজ আসবে, কোন দেশের ট্রলার আসবে, কোন দেশের ফেরি আসবে, কোন দেশের মালামাল আসবে, এই কৈফিয়ত আমরা দাদা বাবুদের দেব না। দাদা বাবুদের এই কৈফিয়ত যারা দিত তাদেরকে তো দাদা বাবুরা নিয়েই গিয়েছে, বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা বর্ডারের কাছে বসে সেই মহান রবের শুকরিয়া আদায় করে চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও সেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও সেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বলেন আলহামদুলিল্লাহ। বোবা যদি হইতাম, আমার যে চেহারা, হাত পা চোখ কান নাক মুখ সব আছে, আমি যদি বোবা হইতাম, যশোর থেকে যদি আমার আব্দুল কাদির ভাই, আমার ফিরোজ ভাই দাওয়াত করে আনতো, আনার পরে স্টেজে উঠাইয়ে দিত রে, আর আমি বোবা হইলে কেমন করে ওয়াজ করতাম, বাবা দাদা আপনারা বলতেন এর উঠাইছে কেন? ওয়াজ করতে দিতেন?
দিতেন? শুধুমাত্র জবানটা যদি না থাকতো তাহলে আপনারা আমার কথা শুনতেন। অথচ বোবারাও কথা বলে, কিন্তু তাদের মতো করে বলে না, বলে না, বসতে বলে। যদি খাইতে খাবো, কিছু খাবো, বুঝায় না, বুঝায় না, ওর ভাষায় বলে। কিন্তু আমাদের ভালো লাগে। আমার যুবকেরা, লাইলাতুল ফেব্রুয়ারি যারা করো গো, সামনে আসছে শুভ দিন, লাইলাতুল ফেব্রুয়ারির কি, লাইলাতুল ফেব্রুয়ারির উত্তম দিন না প্রথম দিন? কোন দিন? গজবের দিন। এই গজবের দিনেও যারা ফুল নিয়ে কাউকে না কাউকে যে আই লাভ ইউ বলো, জবানটা আল্লাহ দিয়েছে বলে বলতে পারো। যদি জবান না দিত বলা যেত? কথা কয় না, বলা যেত? তাহলে শুকরিয়া আদায় করবো কার? জবানের জন্য শুকরিয়া আদায় কার? দেখেন, জবান দিয়ে যদি শুধুমাত্র কথার উদাহরণ দিই, স্ত্রীকে কত রকম করে বুঝান, কত ভুলভাল কথা বলেন। শাড়ি কিনেছেন লালমনির হাটতে, বলেন রংপুরিতে চয়েস করে নিয়ে আসলাম। ও স্ত্রী শুনে মনে করো রে বাবা কত ভালোবাসে, ঠিক না বে ঠিক? আমার ওবায়দুল কাদের বলতে কি পারতো খেলা হবে? জবান দিয়েছেন কে? বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ বলার শক্তি দিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। এই জন্য এখন আবার আমার পলক সাহেব যখন যায় বলে একটু দোয়া করিয়ে। দেখেছেন না, দেখেন নাই? কোথায় গেল এমপিরা সব? কোথায় গেল মন্ত্রীরা সব? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? শোনাবো, শোনাবো। কোথায় গেল এমপিরা সব? কোথায় গেল মন্ত্রীরা সব? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। আমি আসলাম ঠাকুরগাঁওয়ে, খুঁজলাম সেখানে, বললাম এখানে কাকা আছে নাকি? কইল না, আসে নাই। এসেছে? আপনাদের ঠাকুরগাঁও পাশে, ঠিক না বে ঠিক? আপনাদের জেলার পাশে, সেখানে এসেছে নাকি? না, পাওয়া গেল না। ঠাকুরগাঁওয়ের বাসায়ও নাই, লালমনির হাটাও নাই। আবার মাঝখানে শুনলাম যশোরে নাকি আছে, আমার যশোরেও নাই। বাংলাদেশে আছে কিনা আল্লাহ সেই ভালো জানে গো, আবার দুনিয়ায় আছে কিনা তাও আল্লাহ রব্বুল আলামিন জানে। যারা ক্ষমতার বড়াই করেছিল, যারা বলেছিল 41 সালের আগে এই চেয়ারটা ছাড়বে না, ওগো আমার ভাইয়েরা, এই ক্ষমতার বড়াই করা যাবে না। কারণ এই ক্ষমতার বড়াই একজনই করতে পারে, তার নাম কি? সবাই চিল্লাইয়ে বলেন কে? আল্লাহ ছাড়া কারো ক্ষমতার বড়াই চলে না। অনেকেই আছে দেখবেন হুমকি দেয়, এই তোরে দেখে নেব। হঠাৎ করে এক সপ্তাহের মধ্যে দেখা যায় এক পাশ পড়ে গেছে, প্যারালাইটিস। আছে না নাই? চাচা কি আর বললো না, এক পাক পড়ে গেছে। আমি এখন এক পাক পড়ে আছে, ঠিক না বেঠে? ক্ষমতার বড়াই চলে না। আপনার ইলমের বড়াই, আপনার সম্পদের বড়াই, আপনার টাকার বড়াই, আপনার চেয়ারের বড়াই, জমির বড়াই, সম্পদের বড়াই। কত কোটি কোটি টাকার মালিক অনেকেই ছিল। আমাদের মরহুম আকিজ সাহেব, শেখ আকিজউদ্দিন, নাম শুনেছেন না শোনেন নাই? শুনেছেন কিনা? আপনারা তো বেশি শোনার কথা। রংপুরে আকিজ বিড়ি ফ্যাক্টরি আছে না নাই? শেখ আকিজউদ্দিন কত টাকার মালিক, কত সম্পদের মালিক। আবার যমুনা ফিউচার পার্কের মালিক, কত টাকার মালিক, কত সম্পদের মালিক। যমুনা টেলিভিশন দেখেছেন না দেখেন নাই? যমুনা টেলিভিশন রয়েছে, যমুনা ফ্রিজ রয়েছে, টিভি রয়েছে, অনেক কিছু রয়েছে। যমুনা ফিউচার পার্ক, এত সম্পদ, এত সম্পদ, টাকার কোনো অভাব নাই। করোনা কালীন সময় অসুস্থ হয়ে পড়লো,
এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো। বলে দিল আমার সম্পদ, আমার ফিউচার পার্ক আমি তোমাদের নামে লিখে দেব, বিনিময়ে আমার একটু নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার অক্সিজেনটা কেড়ে নেন, তাইলে এই পৃথিবীর কোনো অক্সিজেন নাই, এই পৃথিবীর কোনো মানুষ নাই যে আপনার নাকের মধ্যে, আপনার ফুসফুসের মধ্যে আবার নতুন করে অক্সিজেন ঢুকিয়ে দিতে পারে। কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? খেলা হবে, মনে আছে তো? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই, কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। গরু বাচ্চি টেকা দিব তোমরা খালি খাইলুয়া, মনে আছে না নাই? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কোথায় গেল, কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না? ওগো আমার ভাইরা, এই কথা এই গানটার মধ্যে যদি মনে করেন হুজুর এই গানটার মধ্যে কোরআন হাদিস কোথায়, এই গানটার মধ্যে অনেক কথা ঢুকাইছি ভাইরা আমার, যেগুলো আল্লাহ বলেছেন, যেগুলো আল্লাহ রাসূল বলেছেন। ক্ষমতার লড়াই বড়াই চিরদিন থাকে না, পাওয়ার চিরদিন থাকে না। আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো আমার বান্দারা, ওগো ঈমানদারেরা, তোমরা শোনো, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না? কথাটা কার? তোমরা এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না? দেখেন কাজে পরিণত করে নাই কারা? যখন আমার ছাত্র জনতা রাজপথে দাঁড়ালো, তখন আমার ছাত্রলীগের ভাইরা বলল আমরা তাদেরকে যদি ধরি রে তাইলে তারা দাঁড়ানোর সময় পাবে না। আমরা যদি প্রসাব করে দিই, প্রসাব করি বা প্রস্রাব করি, তাইলে সেই প্রস্রাবে তারা বানের পানির মতো ভেসে যাবে। অথচ আজ পর্যন্ত তাদের আর দেখা গেল। আমার ওবায়দুল কাদের কাকা বলল পালাবো না, পালাবো না, পালাবো না। প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, ঠাকুরগাঁওয়ের বাসায় কি জায়গা দিবেন? কিন্তু এখন তিনি পালাইছে না পালায় নাই? কথা কয় না। তাইলে আমার আল্লাহ বললেন কাবুরা মাকতানা ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওগো আমার বান্দারা শোনো, এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত আক্রোশের, অত্যন্ত রাগের, অত্যন্ত ক্ষোভের যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না। কথাটা কার? আমি
এই ছাত্রলীগেরা নির্ভয় দিয়েছে যে ও আমার হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়ি নাই, স্লোগান দিয়েছে না দেয় নাই, শেখ হাসিনা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই বলেছে না বলে নাই? ওবায়দুল কাদের বলল পালাবো না, পালাবো না। আবার অনেক নেতা বলল আমরা রাস্তায় দাঁড়াইলে সব ফাঁকা হয়ে যাবে, 1 ঘন্টার মধ্যে ক্লিয়ার করে দেব। আর শেখ হাসিনা এইগুলো টেলিভিশনে যখন দেখেছে, দেখার পরে মনে করেছে যে আল্লাহর ওলিরা যেহেতু রাজপথে আছে সুতরাং আমার কোনো ভয় নেই। কিন্তু ওরা যে রাজপথ ছেড়ে দিয়ে কাঁচামারি পালাইছে তা তো শেখ হাসিনা জানে না। ওরা যদি কথা কাজে মিল রাখতো তাইলে কি শেখ হাসিনাকে পালানো লাগতো? তাহলে আমি হাসিনার পক্ষের লোক, ঠিক আছে তো? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই। শোনাবো শোনাবো, থাকা যাবে বেশি সময় না। আমার বাবাজির স্পৃহা দেখে কবি নজরুলের সেই গানের কথা, কবি নজরুলের সেই প্রবন্ধের কথা মনে পড়ে গেল। কবি নজরুল বলেছিল, যৌবনের গানে বলে দিয়েছে যুবক তো তারা যারা বৃদ্ধ কালেও যৌন উন্মাদনায়, যারা যৌন উদ্দীপনায় বৃদ্ধ কালেও রাজপথে দাঁড়াতে পারে, আন্দোলন সংগ্রামে থাকতে পারে, সমাজ গড়ার জন্য কাজ করতে পারে, তারাই তো যুবক। আর বৃদ্ধ তারা যারা যৌবন কালেও বৃদ্ধ মানুষের মতো শুতে পারে। এরকম আছে না নাই? আছে না নাই? আজকের আলোচনা শুরু করেছিলাম আব্দুল কাদের হাওলাদারকে স্মরণ করে, যিনি ওই বাড়িওয়ালা গানের লেখক ছিলেন। বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে, তার কথা স্মরণ করে কেন লিখলাম, কেন বললাম? ওগো আমার ভাইরা, কতজন চলে গেল পৃথিবী ছেড়ে, কত মানুষ কত ভাবে আমাদেরকে সতর্ক করলো। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়েছেন সতর্ক করার জন্য। সূরা বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না, তোমাদের চেহারা সৌন্দর্য ছিল না, এই দুনিয়ার পরে তোমাদের কোনো অবস্থান ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে পাঠাইলাম। আবার একদিন আমি আল্লাহ তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কার কাছে? আমরা কবরে যাব না, কে কে হাত উঁচু করেন। কইছি যাব না কে কে। আমার বাপজান বুঝতে পারে নাই, এই জন্য আবেগে হাত তুলে ফেলেছে। আগেই বলেছিলাম, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে তখন তোমরা তোমাদের হৃদয়ের কান খুলে দিয়ে চুপ থেকে শুনবে, যাতে করে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। হৃদয়ের কান খুলে শুনলে ভুল হবে না, কিন্তু হৃদয়ের কান যদি খুলতে না পারেন তাইলে কিন্তু ভুল হবে। আল্লাহর রহমত পাওয়া যাবে, পাওয়া যাবে। আমার এইখানে সবাই বসতেও পারে না, থাকতেও পারে না, সবার জন্য এই জায়গা না। সবার জন্য এই জায়গা হইলে মাছি আছে এবং মৌমাছি আছে, আছে না নাই? একটারে বলি মাছি আর একটারে বলি কি মাছি? মৌমাছি। এই মাছি দেখবেন যেখানে বাচ্চারা পায়খানা করে রাখে ওখানে ভন 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 করে, আর মৌমাছিরে যদি পিটাইও মারেন ও মূর্তি শিকারটাও কি ওখানে যাবে? কথা কয় না যাবে? এই জায়গায় যারা আসে তারা মৌমাছি, এই জায়গায় যারা বসে তারা মৌমাছি। কিন্তু এই মৌমাছিদের সাথে আবার কিছু অন্য মাছিরাও আসে, ওরাও ভন ভন করতে থাকে। কিন্তু এই জায়গায় যদি মৌমাছি না হন তাইলে থাকা হবে, থাকা হবে। শয়তান কি বসে আছে? শয়তান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে প্রবেশ
প্রবেশ করো, দুখুলু প্রবেশ করো সুন্দরভাবে পরিপূর্ণভাবে। আর কি করো, আর কি করো, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে তোমাদের প্রকাশ্য দুশমন। কথাটা কার? কথাটা কার? হাত উঁচু করে বলেন কথাটা কার? আল্লাহর নাম বলতে কি কষ্ট হয়? আল্লাহ জবান দিলেন, কথা বলার শক্তি দিলেন, দেখার জন্য দৃষ্টি দিলেন, শোনার জন্য কান দিলেন। আল্লাহ যদি কানটা না দিতেন, ধরেন কানে শুনি না, শুনতেও পাই না, তারপরে এই চশমা বাঁধানোর জন্য কানটার দরকার আছে না নাই? কান যদি শুনতেও না পায়, তাও কি কানকেও কেটে ফেলে দেবো? কেন ভাববো না? কারণ কোন এক সময় চোখে যখন দেখবো না, তখন এই চশমার ডানটা বাঁধাইতে হবে কানে। আল্লাহ কত পরিকল্পনা করে মানুষকে সৃষ্টি করেছেন। যেখানে হাত সেখানে হাত দিলেন, যেখানে পা সেখানে পা দিলেন, যেখানে চোখ সেখানে চোখ দিলেন। শুধুমাত্র চোখটা যদি একটুখানি মনিটা ব্যাকা করে দেয়, এরম হয়ে যায়। ওর নাম কি হয়? কবির বিন সামাদ টেরা হুজুর, ঠিক না ভাই? ঠিক, সব ঠিক আছে, খালি করিস কি চোখের মনিটা একটুখানি ব্যাখ্যা করে দিয়েছে, অল্প সামান্য সামান্য ব্যাখ্যা করে দেওয়ার জন্য কি বলে? ব্যাখ্যা হুজুর, টেরা হুজুর। টেরা হুজুর কি হুজুর? টেরা হুজুর একটুখানি বাঁকায় দিয়েছে চোখটা। সামান্য বাঁকা থাকার কারণে আপনার ভালো জায়গায় বিবাহ হবে না, গায়ের রং যত পরিষ্কার হোক, আপনার চেহারা যত সুন্দর হোক। কারণ আপনি যে যার দিকে তাকান, দেখা যায় একজনের ভালোবাসি বলতে যে আর একজন দেখি বসে থাকে, ঠিক না? ঠিক বলছেন ছকিনার, কিন্তু আবেদা মনে কাছে ওর বলেছেন, কারণ টেরারা তো এরমই তাকায়, তাই না? একটুখানি ঘুরাই দেওয়ার কারণে। যে আল্লাহ আমাদের এই টেরা বানায় নাই, ওই আল্লাহর নামটা নিতে কি কষ্ট হয়? বলেন কে বলেছেন? আরো জোরে কে? আল্লাহর নাম যারা দুনিয়ার পরে নিতে পারে না, তারা মরার পরে কেমনে নিবে গো? ওখানে কোনো বুদ্ধি করে পার পাওয়া যাবে না। কবরে যাওয়ার পরে প্রশ্ন কয়টা? চিল্লায়ে বলেন কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না কয়টা? আপনারা মিছিল না করে করে এখন মিছিল ভুলে গিয়েছেন। আগে তো আমরা মিছিল করতাম। মার্কা কি আছে? আছে। কোন সে মার্কা? নৌকা, ঠিক না বে? ঠিক। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো রাখলো না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ঠিক না? বেটে ভাইয়ের আবার মার্কা আছে। আমি কথা বললাম মিছিলের জন্য, আমি আসলে রাজনীতির কথা বলার সময় নেই, ও আমার দরকারও নেই। দরকার আছে কোনো? আমি এখানে মহিলা মেম্বারিতে দাঁড়াবো, দাঁড়াইলে কি ভোট দেবেন? আপনার এলাকায় আপনারা বলবেন আপনি তো আমাদের এলাকার মহিলা না, ঠিক না? বেঠি ও আমার ভাইয়েরা, কথাগুলো কেন বললাম? আমি আপনাদের কাছে এসেছি যে যার কথা বলার জন্য, আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা। এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আমার বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এরপরে কবরের বিষয়ে কথা বলছিলাম। কবরে প্রশ্ন করবে কয়টা? মনে আছে তো? কয়টা? এক নম্বর প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রব কে? ও আমার যুবকেরা, চারজন চলে যায়, ইয়াং পোলাপান, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না। ও বাবা, গুগলে সার্চ করিয়া পড়ি। ও আমার যুবক,
যাও, কোনো অসুবিধা নাই, তোমাদের জন্য দোয়া। কিন্তু তোমরা লাইলাতুল ফেব্রুয়ারি করে বেড়াবা আর কোরআনের মাহফিলে বসবা না। বিপদে পড়লি বলবা হুজুর দোয়া করে দেন যেন রেজাল্ট ভালো হয়ে যায়। তোদের পরীক্ষার খাতায় শূন্য ছাড়া কিছু হবে না, ঠিক না বেঠে? বিপদে পড়ে আসবা হুজুরের কাছে, বলছে নাম্বার কত পাইছিস? বলছে আব্বা একের জন্য 100 হয়নি। কতর জন্য? বলছে তাও অসুবিধা কি 99। পাশের তোর বন্ধু বলছে না, ও 2 সৈন্য পেয়েছে। 2 কি পেয়েছে? আরে তাই এক সামনে দিলে 100 হইতো। ও আমার যুবকেরা, 2 সৈন্য যদি পাও আমাদের কিছু করার নেই, কারণ এই কোরআনের মাহফিল তোমাদের জন্য। যুবকেরা, ইয়াং বয়স তোমাদের আছে, তোমাদের যৌবন কাল আছে। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ইবাদতের সময় কোনটা? কোনটা? যৌবন কাল। যৌবন কালে যদি কেউ একটা গুনাহ করে, বৃদ্ধ কালে 70টা গুনাহ। বৃদ্ধ যৌবন কালে যদি কেউ একটা সওয়াবের কাজ করে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যৌবন কালে যদি কেউ একটা সওয়াবের কাজ করে, বৃদ্ধ কালে ওই রকম কাজ তার 70টা করা লাগবে। কয়টা? সুবহানাল্লাহ বলবেন না? একটা যদি যৌবন কালে সওয়াবের কাজ করেন, সেই সওয়াব বৃদ্ধ কালে 70টা সওয়াবের কাজ করার সমান। আর যৌবন কালে যদি 70টা গুনাহ করেন, বৃদ্ধ কালে একটা গুনাহ করার সমান। সুবহানাল্লাহ বলেন। মুরব্বীরা তো বলতে যাবে না, কারণ বয়স পার হয়ে গেছে তো, বলছে আমাদের তো আর সুযোগ নেই, ঠিক না ঠিক? আমাদের আর সুযোগ নেই। ওগো আমার যুবকেরা, ওগো আমার বৃদ্ধরা, ওগো আমার তরুণেরা, ওগো আমার কিশোরেরা, যৌবন কালটারে যদি কাজে লাগাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাটা প্রশস্ত করে দিবেন। পরকালের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বান্দা তার কদম ওঠাতে পারবে না। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন, জীবন জিন্দেগি দিয়েছেন, কারো 60 বছর, কারো 70 বছর, কারো 80 বছর, কারো 40 বছর, কারো 35 বছর, কারো 20 বছর, কারো 7 বছর, কারো 13 বছর। আল্লাহ যে সময়টা দিলেন, এই সময়টা কোন পথে ব্যয় করেছে, এটা আল্লাহ প্রশ্ন করবেন বান্দার কাছে। ওগো বান্দা, বলো তোমার হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা কোন পথে ব্যয় করেছো? 2 নম্বর প্রশ্ন হলো, আমি তোমাদের একটা যৌবন কাল দিয়েছিলাম, বলো এই যৌবন কালটা কোন পথে ব্যয় করেছো? যৌবন কালে রাতকে দিন মনে করে, দিনকে রাত মনে করে, আলোকে কালো মনে করে, কালোকে আলো মনে করে। এমন মনে করার মতো যুবক আছে না নাই? কাউকে যদি মারতে বলা হয়, কাউকে যদি ধরতে বলা হয়, তার মেরি বসে। যদি বলে একটা থাপ্পড় দিশানে, ও নাক মুখ ফাটাই ফেলে, ঠিক না ঠিক? যদি বলে একটা থাপড় দিয়ে ইনশানে, ও থাপড় দিয়ে কি ঘুষি টুসি মারিয়ে নাক দিয়ে রক্ত বের করি, আদা মারা করি, তারপরে নিয়ে আসবে। এটা যৌবন কালে করা যায় না। এই জন্য আল্লাহ বলবেন, যৌবন কাল কোন পথে ব্যয় করেছো? লাইলাতুল ফেব্রুয়ারিতে রাত জেগেছো নাকি লাইলাতুল কদরে রাত জেগেছো? কথা যুবকেরা, পাকামো কে মনে আছে তো? লাইলাতুল ফেব্রুয়ারি বোঝেন না? ভ্যালেন্টাইন্স ডে, এই ভ্যালেন্টাইন্স ডে কে কেন্দ্র করে আমার যুবকেরা ডিজে বাজায়, আমার যুবকেরা আনন্দ করে, উল্লাস করে, নায়িকা নিয়ে ঘুরতে বের হয়ে যায়। ওগো আমার যুবকেরা, পরকালের ময়দানে আল্লাহ বলবেন, যৌবন কাল কোন কাজে লাগিয়েছো? যারা তাহাজ্জুদের নামাজে যৌবন কাল কাটিয়েছে, যারা লাইলাতুল কদরে রাত জেগেছে, যারা লাইলাতুল সবে, ওই যে লাইলাতুল বরাতের রাত, এটা নিয়ে আবার অনেকের ইখতিলাফ আছে। ইখতিলাফ থাক আর যা থাক, লাইলাতুল বরাত ভাগ্য যদি লিপিবদ্ধ নাও হয়, রাতের অন্ধকারে যদি কেউ ইবাদত করে, আল্লাহ ভাগ্য ভালো করে দিতে পারে না। সুতরাং সব রাতই লাইলাতুল বরাত। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজে যদি কেউ উঠে আল্লাহর কাছে কাঁদাকাটি করে, ওগো আল্লাহ, আমি গুনাহ করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, অন্যায় করেছি, আওয়ামী লীগ করেছি, বিএনপি করেছি, হেফাজত করেছি, জামাত জাসদ বাসদ করেছি, মানে ভুল দল যদি করি থাকে, এর মধ্যে বুঝে নেন যে কোনটা ভুল। সপ্তাহের নাম ধরি বলার সময় কোনটা একটা বলবেন, এবার কাটি কুলি দিবেন, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা এই আল্লাহর কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই
নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। ঠিক না বেঠে? এই কথাগুলো বললে কি খারাপ লাগছে? খারাপ লাগছে আপনাদের? শোনা যাবে আর একটু? শুনবেন? শুনবেন এটা জানি, কিন্তু সবার ভাগ্যে এই মাহফিল জুটবে না, সবাই এখানে থাকতে পারবে না। কারণ এখানে থাকার জন্য আল্লাহর কবুলিয়াতের দরকার আছে না নাই? আল্লাহ যদি কবুল না করে তাইলে এই মাহফিলে আসতেও পারবেন না, বসতেও পারবেন না। আবার এমন অনেকেই আছে আসবেন বসবেন কিন্তু থাকা হবে না। হবে? আমার সভাপতি উনার বাড়িতে মুরগি আছে, এই মুরগি ডিম দিয়েছে 10টা। কয়টা? কয়টা? 5টা ডিম হুজুররা এসেছে বলে রান্না করে খাওয়াইছে আমাদের আস্ত সেদ্ধ ডিম, কিন্তু ভাজি করে খাওয়াইছে, মানে সেদ্ধ ডিম আবার ভাজি করেছে। আমরা খেয়ে আসলাম। 5টা ডিম খাওয়ানোর পরে বাকি থাকে কয়টা? 5টা। এই মুরগি যখন আমাদের ওইদিকে বলে তাওয়া লাগা, আপনারা কি বলেন? কুচ্চা। কুচ্চা হয় ডিম ফুটানোর জন্য উষম। এই উষম যখন মুরগি উষম হয়েছে বাচ্চা ফুটাবে, তখন সভাপতি সাহেবের বেগম সাহেবা বলতেছে দেখো 5টা ডিম তো হুজুরদের খাওয়াই দিছিলাম, আর 5টা ডিম খুঁজে নিয়ে আসো। কারণ এই মুরগি 5টা ডিম নিয়ে যদি বাচ্চা ফুটায় তাইলে মাত্র 5টা বাচ্চা হবে, 10টা ফুটাইলে 10টা হবে। কিন্তু 1 মাস তো ডিম তাওয়া দেবে, সুতরাং 1 মাস তো উষম করবে। সুতরাং এই 1 মাসের জন্য ডিম কম দিয়ে লাভ কি? বেশি দিয়াই ভালো। ঠিক না বেঠিক? যদি একটা ভ্যানে অথবা একটা গাড়িতে রংপুরে যাওয়া হয়, সেই গাড়িতে যদি 10টা সিট থাকে তাইলে 5 জন কি আপনারা যাইতে চাবেন নাকি? বা ওই ভ্যান যাত্রী যে গাড়িওয়ালা যে, সে কি ওই 5 জন নিয়ে যাইতে যাবে? সে বলবে একটু ওয়েট করো, আর 5 জন নিয়ে নি। বলবে না? বলবে না? রংপুর যেহেতু যাবো আর 5 জন নিয়ে যায়, 10 জন হোক, এরকম না? তাহলে মুরগি যেহেতু বাচ্চা ফুটাবে, সুতরাং আরো 5টা ডিম সভাপতি গ্রামে ঘুরে খুঁজে পেয়েছে, কিন্তু মুরগির ডিম না হাঁসের ডিম। 5টা হাঁসের ডিম খুঁজে এনেছে, মুরগির ডিম খুঁজে পায় নাই বলে 5টা হাঁসের ডিম মুরগির পেটের নিচেই দিয়েছে। 1 মাস পরে মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা উঠবে না? উঠবে না? উঠার পরে সকালবেলা মুরগি বাচ্চাদের নিয়ে মিটিং ডেকেছে। ওগো আমার বাচ্চারা শোনো, তোমরা তো দুনিয়ায় আসলে কেবল দুনিয়া সম্বন্ধে তোমাদের ধারণা নাই। এই দুনিয়ায় কত দলমত, কত রাজনীতি আছে। একবার শেখ হাসিনা ক্ষমতায় আসে, একবার ডক্টর ইউনূস, একবার খালেদা জিয়া, একবার এরশাদ, একবার জিয়াউর, একবার মুজিবুর। এই জন্য তোমাদের এই দুনিয়ায় চোখ কান খোলা রেখে চলতে হবে। ও আমার বাচ্চারা, আসছে শীতকাল, আর এই উত্তরবঙ্গে বেশি শীত পড়ে। সুতরাং তোমরা এই শীতের দিনে আমার থেকে দূরে যাবা না, পানিতে ভিজবা না, কুয়াশা লাগাবা না, আমার কাছাকাছি থাকবা গো। আমি যেটা খাবো সেইটা খাবা, আমি যেখানে যাব সেখানে যাবা। এই কথা বলে যখন মুরগি বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়, 5টা মুরগির বাচ্চা মুরগির কাছে থাকে, কিন্তু যে 5টা হাঁসের বাচ্চা, ওই 5টা খালি যেই দিকে পানি ওই দিকে দৌড় দেয়। যেদিকে পানি, মুরগি ডাকতেছে এদিকে, এদিকে আসো মাসুদ, ভালো হলে না, এদিকে আসো। শোনো, তুমি কেন ভালো হও না? তোমার ভালো হওয়া লাগবে। এই 5টা দেখো আমার কাছে থাকে, আর তোমরা দূরে দূরে যাও। উপরে তো ইসরায়েল ঘুরে বেড়ায়, কখন না জানি তোমাদের সফল দিয়ে নিয়ে চলে যায়, তখন আমি সন্তান হারা হয়ে যাব। সুতরাং আসো, আমার কোলের মধ্যে থাকো, আমার পেটের নিচে থাকো। আর এই কুয়াশার দিন ঠান্ডা লাগায় না, সর্দি লাগলে ওষুধ খাওয়াবো কি করে? আমার তো পয়সা নাই, টাকাও নাই। এই কথা বলে যখন মুরগি ঘুরাই নিয়ে বেড়াচ্ছে, টিউবওয়েলের কাছে পচা কাদা পানি থাকে না? থাকে না? এই পচা কাদা পানি হাঁসের বাচ্চা 5টা যখন পেয়েছে, ওদের কাছে মনে হচ্ছে আজকে ঈদের আনন্দ। ওরে বাবা, ওর মধ্যে নামিয়েতে কিলি বিলি করি পানি, উপরে মাকে নিচেই মাকে। মুরগি বলছে আমার পূজা শেষ। এই যে 5টা আমার কাছে আছে, এই 5টা আমার জাতের, আর যে 5টা তোমরা কাদা পানি মাখো, তোমরা বেজাত, তোমাদের কোনো জাত নেই। আমার জাতের যদি হইতে, তাইলে তোমরা অন্তত আমার সামিয়ানার নিচে থাকতে। সুতরাং যারা বেজাত তাদের এখানে রাখা সম্ভব? কথা কয় না? ওরা ওই পচা কাদা পানিতে যাবে, চায়ের দোকানে যাবে, ওরা তাসের আড্ডায় যাবে, ওরা সিরিয়াল দেখতে যাবে, ওরা ক্রিকেট খেলায় যাবে, ওরা অন্যায় কাজে যাবে, ওরা ওই মেয়ে মানুষের সাথে গল্প করতে যাবে, ওরা আবার ওই যার একজনের বেড়া ভাঙার জন্য যাবে। যতই ওয়াজ করান এখানে রাখা সম্ভব হবে, কারণ ওইগুলো কি জাত? কি জাত? ওদের সামিয়ানার
নিচে ঢুকানো যাবে। আর যারা কোরআনের পক্ষের মুসলমান আল্লাহওয়ালা, তাদেরকে যদি আপনি বের করেও দেন, তারা এই কোরআনের পথ ছেড়ে কোনোদিন দূরে সরে যাবে। আব্দুল ওজ্জাব নাম শুনেছেন না শোনেন নাই? ওগো আমার যুবকেরা, আব্দুল ওজ্জাব চাচাকে বললেন, চাচার বাড়ি থেকে মানুষ মদিনায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন, চাচাকে ডেকে বললেন, ওগো চাচা, নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? চাচা বলল, দেখো আমি ধারণা করি সে আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল ওজ্জাব বললেন, চাচা তাহলে আমরা কেন কালেমা পড়ছি না, আমরা কেন ঈমান আনছি না, কেন সেই নবীর প্রতি আমরা ঈমান আনছি না? বলল, আমাদের বাপদাদা যে ধর্ম করে গেছে ওই ধর্ম তো জলাঞ্জলি দিতে পারি না, ওই ধর্ম ছেড়ে দিতে পারি না। বলল, চাচা গো, আমি আমার বিশ্বাসের জায়গা থেকে আমি কালেমা পড়ে নিতে চাই, আমি মুসলমান হয়ে যেতে চাই। চাচা বলল, আব্দুল উজ্জাব, তোমার বাবা নাই, আমার বাড়িতে থেকে তুমি মানুষ, তোমার মা থাকে তোমার নানার বাড়ি, তোমার সম্পত্তি সব আমার দায়িত্বে। তুমি যদি মুসলমান হয়ে যাও, যদি আমার বাপ দাদার দল ছেড়ে দিয়ে দাড়ি পাল্লার দল করে বেড়াও, তাইলে তোমার কিন্তু বহিষ্কার করব। কি কার করবে? কি কার? বহিষ্কার করে দেব। বলতেছে, চাচা অসুবিধা নাই, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা বলল, আব্দুল উজ্জাব, তোমারে আমি সব সম্পত্তি থেকে বরখাস্ত করলাম, বেরিয়ে যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ওই উটের পাল থেকে তোমার বহিষ্কার করলাম, ওই খেজুরের বাগান থেকে তোমার বহিষ্কার করলাম, এই সম্পদ থেকে বহিষ্কার করলাম, যত মুদ্রা আছে, দিনার, রুপিয়া, দিরহাম, সব থেকে তোমার বহিষ্কার করে দিলাম। বলল, চাচা আপত্তি নাই, আমার আপত্তি নাই। বলল, ঠিক আছে, আপত্তি যখন নাই, এবারে শোনো, তোমার গায়ের জামা, তোমার পরনের কাপড়, ওটাও আমার দেয়া, সেটাও খুলে দাও। আব্দুল উজ্জাব ছেড়ে ফেলে দিলেন, উলঙ্গ ন্যাংটা মায়ের কাছে চলে গেলেন। মা জননীর দরজায় নক করলেন, মা দরজা খুলে দেখে সন্তান দাঁড়ানো উলঙ্গ ন্যাংটা। বলল, আব্দুল উজ্জাব, তোমার এ হাল করলো কে? ওগো আমার মা, আমার চাচা কালেমা পড়ার অপরাধে, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার অপরাধে আমার সম্পত্তি থেকে বহিষ্কার তো করেছে, আমার গায়ের জামা পরনের কাপড়টা। বলল, আমি তোমার কি হেল্প করতে পারি, তোমার কি সহযোগিতা করতে পারি? মাগো, আমার যদি এক টুকরা কাপড় দিতেন, যেটা পরে আমি নবী মুহাম্মাদের কাছে যাব। মায়ের গায়ে থাকা চাদরটা ছেড়ে দিলেন, নাও এই চাদরটা পরে যাও। চাদরটা ছিঁড়লেন, অর্ধেক গায়ে জড়ালেন আর অর্ধেক পরনে পরলেন, এমন ভাবে পরলেন হাঁটুটাও আগলা হয়ে গেল। ছোট কাপড়, হাঁটুটাও ঢাকা নাই। চলে গেল মসজিদে নববীতে, বসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা। আল্লাহ রাসূল বললেন, ওগো যুবক, তুমি কে? উস্কো খুস্কো চেহারা, মুখটা মলিন, গায়ে ময়লা, কে তুমি যুবক? হাঁটুটা আগলা, পরনে কাপড়, চাদর কোন রকম জড়ানো, কে তুমি যুবক? বলল, আমার নাম আব্দুল উজ্জাব। কেন এসেছো এখানে? আমি এসেছি আপনার কদমের কাছে, আমি আপনার কাছে আমাকে সমর্পণ করে দিতে এসেছি, আল্লাহ ও তার রাসূলের কাছে আমি নিজেকে সমর্পিত করে দিতে এসেছি। নামটা কি বললে? আব্দুল উজ্জাব, তোমার এ হাল দশা কেন? ও রাসূল, আমি আমার চাচার বাড়িতে থেকে মানুষ, আমার বাবা নাই, চাচা আমাকে মানুষ করেছে, বড় করেছে। যখন আমি আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার চাচা পত্তলিক, আমার চাচা মুশরিক, সে এটা সহ্য করতে পারে নাই, সব সম্পদ থেকে বহিষ্কার করেছে, এমনকি গায়ের জামা কাপড় খুলে নিয়েছি, মায়ের কাছ থেকে চাদরটা নিয়ে ছিঁড়ে এক টুকরা পরেছি, এক টুকরা গায়ে দিয়েছি, তারপরে আপনার কাছে এসেছি। আমার নাম আব্দুল উজ্জাব। ওগো রাসূল, আপনি আমাকে আপনার দলের অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহ রাসূল বললেন, আব্দুল উজ্জাব, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জাব নয়, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। তোমার নাম আব্দুল্লাহ পরবর্তীতে পরিচয় হয়েছিল আব্দুল্লাহ জুলবাজাদাইন। আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এমন ভাবে সমর্পণ করেছেন, গভীর রাত আল্লাহর নবী সাহাবীদের কাছে ওই সময় দিয়ে দিয়েছিলেন, কোরআন শেখাও, কোরআন পড়াও, কোরআন বোঝাও। মসজিদে নববীতে কোরআন পড়তেন, এত জোরে কোরআন পড়তেন, গভীর রাতে সাহাবীদের ঘুম ভেঙে যেত। সাহাবীরা কমপ্লেন করলেন, ওগো রাসূল, আব্দুল উজ্জাব ওরফে আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন কোরআন পড়ে আমাদের ঘুম ভেঙে যায়, গভীর রাতে কোরআন পড়ে, তারা একটু বলে দেন যেন সে আস্তে করে কোরআন পড়ে, অথবা রাত্রে পড়াটা যেন বন্ধ করে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আব্দুল
আব্দুল্লাহ জুলবাজাদাইনের ব্যাপারে কমপ্লেন করো না, অভিযোগ করো না। তোমরা কালেমা পড়েছো এক একজন এক এক পরিস্থিতির মধ্য দিয়ে, কিন্তু আব্দুল্লাহ জুলবাজাদাইন এমন পরিস্থিতির শিকার হয়েছে যে কালেমা পড়ার অপরাধে তার পরনের কাপড়টাও সাথে করে নিয়ে আসতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। ওগো আমার যুবকেরা, ইসলামের জন্য সব ত্যাগ করেছেন, সম্পদ ত্যাগ করেছেন, স্বার্থ ত্যাগ করেছেন, টাকা পয়সা জায়গা জমি কাপড় পর্যন্ত খুলে দিয়েছেন। বিনিময়ে এত ভাগ্যবান হয়েছেন যেদিন আব্দুল্লাহ জুলবাজাদাইন মারা গেলেন, ইন্তেকাল করলেন, পৃথিবী ছেড়ে চলে গেলেন। ওই দিন যখন কবরে নামানো হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের উপরে দাঁড়ানো ছিলেন। তিনি বললেন, আহারে আজকের এই মৃত্যুটা যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হয়ে যেত, তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। কারণটা কি? কারণটা হলো আব্দুল্লাহ জুলবাজাদাইন যুদ্ধের সময় আল্লাহর নবীর কাছে এসে বললেন, ওগো নবী গো, সবাই তো টাকা দিল, পয়সা দিল, অর্থ দিল, সবাই তো অনেকেই অনেক কিছু দিল যুদ্ধের জন্য, আমি এত হতভাগা, আমি কিছুই আনতে পারি নাই, এমনকি আমার কাপড়টাও আনতে পারি নাই। ওগো আল্লাহর নবী, আজকে দোয়া করে দেন যুদ্ধের ময়দানে যে যেন আমি আমার জীবনটা দিয়ে শহীদ হয়ে যেতে পারি। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন, আমি দোয়া করি তুমি আমার সাথে হাতটা উঠাও। আল্লাহর নবী দোয়া করলেন, ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্তটা, আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, ওগো নবী, আমি চাইলাম রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, আর আপনি আমার রক্তটা কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন শুনে নাও, এরপরে যদি তুমি ঘরের মধ্যে বিছানায় জ্বরে জ্বরে ভুগে মারা যাও, তারপরেও তোমার মৃত্যুটা আল্লাহ শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নিবি। সুবহানাল্লাহ। ওগো আমার ভাইয়েরা, এখানেই শেষ নয়। আব্দুল্লাহ জুলবাজাদাইন সত্যিই মারা গেলেন জ্বরে ভুগে, তাঁবুর মধ্যে জ্বরে ভুগে মারা গেল। আল্লাহ রাসূলের কাছে খবর আসলো, গো রাসূল, আপনার সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন জ্বরে ভুগে ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী বললেন, তোমরা তোমাদের ভাইকে গোসল করো, তার জানাজা প্রস্তুত করো। জানাজা প্রস্তুত করা হয়ে গেল, কবর খনন করা হয়ে গেল, তারপরে তার লাশটা বহন করে যখন কবরে এনে নামালো, এই নামানো দেখে আব্দুল্লাহ জুলবাজাদাইনের এই কবরে নামানো দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ওগো আল্লাহ, আজকের এই মৃত্যুটা যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হতো, তাইলে আমি ধন্য হয়ে যেতাম। কারণটা হলো ওই লাশটা যখন কাঁধে করে খাটিয়াই করে নিয়ে এসেছে, তারা আর কেউ নাই, ইসলামের প্রথম এবং দ্বিতীয় খলিফা হয়েছিলেন আল্লাহর নবীর সবচেয়ে কাছের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনে কাঁধে করে লাশটা কবরের কাছে নিয়ে এসেছেন। অন্ধকার রাত, কবরে নামানোর সময় যে মশালটা ধরেছেন, ওই মশালটা ধরেছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কবরে নামানোর জন্য স্বয়ং রাসূল নিজেই কবরের মধ্যে নেমে গিয়েছিলেন। কয়েকজনের কবরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেমেছেন, হাতে গোনা 2-5 জনের কবরে, তার মধ্যে একজন হলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন। আল্লাহ রাসূল নিজেই কবরের মধ্যে নেমে গিয়েছেন, লাশটাকে ধরলেন, বললেন, তোমাদের ভাইকে আস্তে করে দাও, তোমাদের ভাইকে ব্যথা দিও না, কষ্ট দিও না। তারপরে আস্তে করে কবরের মধ্যে শুইয়ে দিলেন, মুখটাকে আবার দিকে করে দিলেন, তারপরে আল্লাহর কাছে কবরের মধ্য থেকে 2টি হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের পরে সন্তুষ্ট ছিলাম, গো আল্লাহ, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপরে সন্তুষ্ট। ওগো রব, ওগো রব, আমি তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমার আব্দুল্লাহর পরে সন্তুষ্ট হয়ে যাও। ওগো আমার যুবকেরা, এমন ঈমান যদি আমরা অর্জন করতে পারি, কবরটা নাজাতের হয়ে যাবে। কবরে প্রশ্ন করবে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, মনে আছে না নাই? কবরে এই 3টা প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। আমার রব, আমি যদি আল্লাহকে রব মেনে থাকি তবেই বলতে পারবো, যদি না মানি বলা কি সম্ভব হবে? এখন যদি আমি বলি, ধরেন চট করে শেখ হাসিনা ঢুকে পড়েছে বাংলাদেশে, চট করে ঢুকে পড়েছে, এখন যদি আমি বলি আমি আওয়ামী লীগের লোক, হ্যাঁ মানবে? কবে তোর এই বইটি এখনো লেখা, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। বইয়ে লেখা, এই তোর এই বইয়ে দেখ,
ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, লেখা আছে না নাই বইয়ে? সব লেখা। এই লেখা দেখার পরে আমার কে আওয়ামী লীগ হিসেবে মানবে? কথা কয় না, মানবে? আল্লাহর যদি রব মানেন নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়েন না, 5 ওয়াক্ত কয়জন হাত উঁচু করেন? 5 ওয়াক্ত পড়েন না, কইছি পড়েন না। থাক 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 থাক, হাত উঁচু করে পড়েন কয়জন 5 ওয়াক্ত? একদম আল্লাহ দেখছে, যারা পড়েন না তারা হাত তুলেন না, গুনাহগার হবেন। আল্লাহ কবুল করুন। অনেকেই আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন। নামাজ পড়া যেমন ফরজ, জামাতের সাথে পড়া তেমন ফরজ। আল্লাহর রাসূলের কাছে একজন কানা সাহাবী এসে বললেন, আল্লাহর রাসূল, আমার কি জানা জামাতে নামাজ পড়া লাগবে নাকি? বলল, ওগো তুমি মসজিদে কেন পড়তে চাও না? কারণ আমি অন্ধ, আমি মসজিদে নববীতে আসতে পারি না, অন্ধ কানা মানুষ, আমার জন্য জামাত কি ফরজ নাকি? আল্লাহর নবী বললেন, তুমি কি আল্লাহর নবী বললেন, না পড়া লাগবে না, তুমি বাড়ি পড়লেই হবে। চলে যাচ্ছে, আবার ডাক দিলেন, দিয়ে বললেন, ও অন্ধ, ওগো আমার অন্ধ ছাবি, বলো দেখি তুমি বাড়িতে বসে থেকে আজানটা কি শুনতে পাও? বললো, হ্যাঁ শুনতে পাই। বললো, তাই যদি শুনতে পাও তাইলে তোমার নামাজে মসজিদে আসতে হবে। অন্ধর জামাতে পড়া। এই এই 12টা এখনো তো বাজিনি। এই শয়তানগুলো কারা? হ্যাঁ, এই নগদ শয়তান। আর বেশি উঠে যায় দেখবেন যে লম্বা পাঞ্জাবিওয়ালারা, এরা মনে করে ওদের বেহেশত 2-3টা উপরে রেস্টি করা আছে। ওরা নিজেরা মনে করে, দেখবেন মাদ্রাসায় মুহতামিম, উনার নামাজও জামাতে পড়া লাগে না, পড়েও না, ওর পড়া লাগে না, কারণ ও মনে করে আমি এত লোকের নামাজ পড়াই, আমার পড়া লাগবে কেন? পাকা মুখ থাকে। আমি প্রায় জায়গায় দেখি এই জাতীয় আল্লাহর ওলিরা উঠে যেতে। আল্লাহর ওলি প্রথম জাহান্নাম উদ্বোধন হবে আলেমকে দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কাকে দিয়ে? প্রথম জাহান্নামের উদ্বোধন হবে আলেমকে দিয়ে। কারণ তোমার ইলমের গৌরবে তুমি মানুষকে মানুষ মনে করতে না। কবির বিন সামাদের দাওয়াত দিয়েছ কেন? নাট্যকার, তো তোমার দাওয়াত দেবে, তুমি হজ করে খাও, অসুবিধে? ঠিক না? ঠিক আছে না? না, আলেমগুলো এদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কারণ এরা মুখে যা বলেছে কাজে তা পরিণত করে নাই। মুখে ভালো কথা বলে, ওরা বলে সবাই আসো আল্লাহর পথে আসো, কোরআনের কথা বলো। আল্লাহর নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ বলেছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওরা আমাদের শোনায়, এবার শুনে বুঝে যখন আমরা আমল করা শুরু করি, যদি আমরা ওয়াজ করা শুরু করি, কই ও ওয়াজ করে, ওর সার্টিফিকেট কি? কথা কয় না। সার্টিফিকেট তুই তো আমাকে ডেকে আনলি, কথা কয় না। তুই তো ডেকে আনলি, কলি যে ভাই ভালো হ্যাঁ ভালো হ্যাঁ ভালো হ্যাঁ, আমি তো ভালো হয়েছি। আল্লাহ বলছে নিজে সৎ কাজ করো, অপরকে সৎ কাজের আদেশ দাও। কথাটা কার? তা আমি যে সৎ কাজ করছি ওইটা আরেকজনের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? তাহলে আমি আদেশ দিলি, তোমার জলে কেন? এরম আছে না নাই? দাওয়াত একটু কমে যায়, খাওয়াটা কমে যায়, পাকা মুখ থাকা। দেখবেন, খেয়াল করি। যাই হোক, কিছু সঙ্গীত তো শোনানোর দরকার আছে না নাই? সঙ্গীত শোনানোর দরকার আছে না? শুনবেন ইনশাআল্লাহ? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। শোনাবো? মা বোনেরাও আছে না নাই? আছে। কত কথা বলবো, মনের মধ্যে তো কত কথা। দেখেন, ওই যে 5টা প্রশ্নের উত্তর না দিলে কেউ কদম ওঠাতে পারবে না। সব জানার দরকার আছে না নাই? 1 নম্বর প্রশ্ন কি ছিল বলেন? বলেছি তো, কি কয় মান রব্বুকা? ওইটা তো 3টে প্রশ্ন, ওটা তো কবরে। 1 নম্বর প্রশ্ন যৌবন কাল না হায়াত। 1 নম্বর প্রশ্ন কি? হায়াত কাল, হায়াত কাল, জীবন। 2 নম্বর যৌবন কাল। 3 নম্বর সম্পদ কোন পথে আয় করি চাও। 4 নম্বর সম্পদ কোন পথে ব্যয় করি চাও। 5 নম্বর যে ইলম অর্জন করেছিলে সেই ইলম কোন রাস্তায় খরচ করি চাও। বুদ্ধি করি, অনেকে বুদ্ধিজীবী আছে না নাই? এক বুদ্ধিজীবী মারা যাওয়ার সময় সন্তানদের বলছে, খুকা আমি মারা যাওয়ার পরে তোরা করবি কি, পুরনো মানে গোরস্থান থেকে পুরনো কাপড়ের কাপড় এনে আমারে দাফন কাপড় করবি। বলছে, আব্বা আমাদের কি টাকা কম আছে নাকি যে নতুন কাপড় না কিনে পুরনো গোরস্থান থেকে কাপড়ের কাপড় কিনবো? তা বলছে, যতই টাকা থাক একটু পুরনো গোরস্থানের কাপড়ের কাপড় দিয়ে আমার দাফন করে দিবি, এটা একটা বুদ্ধির খেলা। তা বলছে, কে এই বুদ্ধি করতে হবে কেন? বলছে, এই বুদ্ধি কেন করব? আমি তোদের বলে দিই, সারাটা জীবন বুদ্ধি করলাম, কবরে যেও বুদ্ধি
করে চলবো সেটা হলো, যদি তোরা পুরনো গোরস্থান থেকে পুরনো কাফনের কাপড় এনে আমার দাফন কাফন করাস, আমার কাফনের কাপড় পরায়ে কবরে রাখিস, ফেরেশতা আসবে এসে বলবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আমি বলবো এই প্রশ্নের উত্তর আর কতবার দেব, আর কতবার দেব এই প্রশ্নের উত্তর? তখন ফেরেশতারা বলবে কেন? আমি বলবো আমার কাফনের কাপড়টা দেখো, আমি কি আজকের লাশ? আমি তো আরো 3 মাস আগের লোক। বুদ্ধি আছে না নাই? ওই কবরে এই বুদ্ধি করে চলা যাবে না। ইলম অর্জন করে কোন পথে ব্যয় করলে সেটারও জবাব দিতে হবে। অনেকেই বুদ্ধিজীবী, আলেম বুদ্ধিজীবী, বুদ্ধি বিক্রি করে খায়। আলেম ওলামাদেরকে কারাগারে ভরে না? ভরে না। আলেমের হাতে হাত কড়া লাগাইছে না লাগাই নাই? আবার এখনকার নেতা দুর্নীতিবাজ সবিন তেল খাটার নিচেই টাকাগুলো সুইজারল্যান্ডে বাড়ি করেছে, বেগম পাড়ায়, ছেলে পড়ে আমেরিকায়, চিকিৎসা হতে যায় সিঙ্গাপুরে, পিকনিক করতে যায় থাইল্যান্ডে। এই সব নেতারা ধরা পড়েছে, ওদের হাতে হাত কড়া লাগায় না, পায়ে ডান্ডা বেড়ি নেই। আর আমার আলেমদের হাতে হাত কড়া, পায়ে ডান্ডা বেড়ি পরাইছে না পরায় নাই? শুধু পরাই নাই, যারা আজকে কারারুদ্ধ রয়েছে তাদের মনে রাখা উচিত যে তোমাদের অনেকটাই জামাই আদর করা হচ্ছে। তোমরা যারা আমাদের আলেম ওলামাদেরকে ধরেছ, তাদের হাতে হাত কড়া, পায়ে ডান্ডা বাড়ি পরিয়ে, এমনকি প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় গিয়েছে, বাবার জানাজায় গিয়েছে, তারপরেও তার হাত থেকে, পায়ের ডান্ডা বাড়ি থেকে মুক্তি দেওয়া হয় নাই। আলেমদের সাথে এত বেয়াদবি করা হয়েছে। কোরআনের পাখিরা বৃদ্ধ, দৌড়ায় পালাইতে পারবে না। এই মানুষটাও যখন অসুস্থ হয়ে হাসপাতালে গেছে, তার হাতে হাত কড়া, পায়ে ডাড্ডা বাড়ি, সেইটা আবার ওই যে হাসপাতালের খাটের সাথে শিকলি দিয়ে লাগাই রেখেছে না রাখে নাই? শুধু রেখেছে তা নয়, আমার শফিকুল ইসলাম মাসুদ, দেলোয়ার হুসাইন সহ, আল্লামা মামুনুল হক, আমির হামজা, ওলামায়ে কেরাম যখন কারাগারে ঢুকেছেন, আমরা দেখেছি রিমান্ড থেকে বের করলে তারা সোজা হয়ে দাঁড়াইতেও পারে নাই। আর এখনকার আল্লাহর ওলিরা জেল থেকে বের হয় হাস্যরসাত্মক ভাবে, কাই দেখা হবে, খেলা হবে। খালি পলক বলল একটু দোয়া করেন ভাই, একটু দোয়া করেন, বলেছে না বলে নাই? ভাইরা আমার, এই জামাই আদর দিলে হবে, যার যা প্রাপ্য বুঝিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আমি বলেছি আমার আমির হামজা ভাইয়ের হাতে হাত কড়া, মামুনুল হকের হাতে হাত কড়া, কোরআনের পাখিদের হাতে হাত কড়া, পায়ে ডান্ডা বাড়ি। আর পরিমণিরা যখন জেলখানায় যায়, তখন তাদের হাতে আসে মেহেদির রং। এই বৈষম্য বাংলাদেশে চলতে পারে না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি ইতিপূর্বে 15টা বছর। যারা আলেম ওলামাদেরকে রিমান্ডে নেওয়ার পরে তারা সুস্থভাবে বের হতে পারে নাই, এখন যারা রিমান্ডে যায় তারা সুস্থভাবে বের হয় কিভাবে? ঠিক না বে ঠিক? ওদের জন্য হুইল চেয়ারের দরকার আছে না নাই? বাটাম দিয়ে হুইল চেয়ারে বসাইতে হবে, যেন বোঝে যে এর আগে বাটাম দেওয়ার স্বাদটা কি। ঠিক না বে ঠিক? বোঝার দরকার আছে না নাই? মাঝে মাঝে পিতা সন্তানকে পরীক্ষা করে, টাকা পয়সা দেয় না, বাড়ি থেকে বের করে দেয়, যা বেরিয়ে যা, ঢাকা শহরে যা, গার্মেন্টসে কাজ করে খা, দেখ টাকা পয়সা কেমন করে ইনকাম করা লাগে। এরকম আছে না নাই? যেন সে বোঝে যে টাকা কেমন ইনকাম করা লাগে। যারা এতদিন আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, জেলে ভরেছে, অসুস্থ করেছে, আহত করেছে, খুন করেছে, গুম করেছে, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে 13টা বছর কারাগারে রেখেছে, তাদের জামাই আদর এটা মেনে নেওয়া যায় না, যায় না, যায় না, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, 1952-তে আমরা রক্ত দিয়েছিলাম, রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম রক্ত দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছি এই বীর বাঙালি রক্ত দিতে জানে, শহীদ হতে জানে, মাসের পরে মাস লড়াই করতে জানে, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার, এক কোনা মাটির অধিকার ছেড়ে দিতে জানে না। 2024-এ আমার ছাত্র ছাত্রীরা রাজপথে নেমে প্রমাণ করেছিল এই বীর বাঙালি
আলী রক্ত দিবে, শহীদ হবে, রক্তের সাগরে সাঁতার কাটবে, সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, স্বাধীনতার দিকে এগিয়ে যাবে, কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নেবে না। বিনিময়ে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি না পাই নাই? পেয়েছি না পাই নাই? আগামীর বছর, আগামীর দিন হোক কোরআনের দিন, আগামীর বছর হোক কোরআনের বছর, আগামীর দেশ হোক কোরআনের দেশ। এটা কি আপনারা চান? এটা কি চান? যদি এটা চান তাহলে এই কোরআন আন্দোলন, কোরআন কায়েমের জন্য, দিন কায়েমের জন্য যদি আন্দোলনের ডাক আসে, দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত, সব ভুলে কোরআনকে বুকে নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হচ্ছে। এই সিদ্ধান্ত নিয়ে যদি বাতিল আমাদের বুকে বুলেট বিদ্ধ করে, রক্ত দেব, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলায় উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সত্যি কি কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছেন? আছেন? যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, বা যদি রক্ত দিতে চাই, জীবন দিতে চাই, আল্লাহ এর সাথে আবার একটা শর্ত জুড়ে দিয়েছেন, বিআমওয়ালিকুম। কি কি দিতে হবে? মাল। আমরা মালও দিতে রাজি আছি না নাই? যদি ইসলামের জন্য, কোরআনের জন্য মাল লাগে, দেব কয়জন? সবাই দেবেন? সবাই? সবাই সত্যি? হাত উঁচু করে এরকম নাড়েন তো, নাড়েন। সত্যিই দেবেন? বাম হাতটা নামান, ডান হাত রাখেন, ডান হাত। এই ডান হাতটা অনেক পবিত্র। এই ডান হাতটা মুঠ করেন, মুঠ করেছেন? মুঠ করে একেবারে নিজের পকেট অথবা পাশের পকেট, যেটাই মন চাই ঢুকান, ঢুকান, পকেটে ঢুকান, নিজের পকেট, হ্যাঁ নিজের পকেট অথবা পাশের পকেট, পকেট ঢুকায় 500, 1000, 2000, 10,000, 20,000, 1 লাখ। 1 লাখ পাকামো পাইছেন, পকেটে করে নিয়ে আসে কেউ? যা আছে 5 মিনিটের মধ্যে গান শোনাবো, একটা না 3-4টা সঙ্গীত শোনায় আমরা একসাথে চলে যাব। আমার বাপজান দেখেন, আমার বাবাজি নগদ 50 টাকা আল্লাহ দানকে কবুল করে নেন। এখানে ডানে বামে যারা আছেন 500, 1000, 10,000, আমি মুসাফির মানুষ, দেওয়ার মতো এই মাহফিলের অনেক খরচ। আগামীকালকে মাওলানা সাদিকুর রহমান আল আজহারি এবং মাওলানা হেলিকপ্টার সাহেব আসবেন আপনাদের, সেখানে অনেক খরচ, টাকার দরকার আছে না নাই? আছে না নাই? সুতরাং আমরা যে যা, আমি কিন্তু সঙ্গীত না শোনাই যাব না। এখনো 4-5টা সঙ্গীত, 3টা-4টা, না হইলে 2টা-3টা, না হইলে 1টা-2টা অন্তত শোনাবো ইনশা। তাড়াতাড়ি পকেটে কেউ 500, 1000, 2000 দোয়া না করে জানা যায় না সেটা। হ্যাঁ, কেউ দোয়া না নিয়ে, আমরা তো 12টায় শেষ করতে চাইলাম, একটুখানি বেড়ে যাচ্ছে, 10টা মিনিট পার হয়েছে, আর 10টা মিনিট আমি কয়েকটা সঙ্গীত শোনাবো। মহিলা প্যান্ডেলও আছে, আমার মা বোনেদের প্যান্ডেলেও স্বেচ্ছাসেবিকা যারা রয়েছেন 500, 1000, 2000, 3000, 10,000, যে যা পারেন। সেদিন সাতক্ষীরাতে কালেকশনে আমার মা বোনেরা নাকের নলক খুলে দিয়েছে। শোনা, এর আগে সাতক্ষীরা না, যশোরের মনিরামপুরে, এর আগে সাতক্ষীরায় একবার এক কালেকশনে সোনার চেন খুলে দিয়েছেন আমার মা বোনেরা। আহা, এত দান আমার মা বোনেরা করতে পারেন। ওগো আমার বান্দা, ওগো আল্লাহর বান্দারা, ওগো আমার ভাইয়েরা, 10,000, 2000, 5,000, 1000, 3000, 500, 200, 300, যে যা পারেন এই কোরআনের জন্য যদি দান করেন, আল্লাহর জন্য তো রক্ত দিতে চাইলেন, জীবন দিতে চাইলেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর রাস্তায় যদি কেউ জান দেয়, যদি কেউ মাল দেয়, আল্লাহ জান্নাতটা দিয়ে দেয়। সেই জান্নাতের জন্য যে যা পারেন দান করেন। তারপরে
আমার ভাইরা এইখানে ডানে বামে আমার সামনে পিছনে 5,000 10,000 1,000 2,000 দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? এই মাহফিলের জন্য দান করবেন। দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই দানগুলো কবুল করে নিন। 500 1000 2000 3000 কেউ আছেন আমার হাতে 1000 টাকার নোট 500 টাকার নোট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা তো একজনও দেখলাম না যে এসে দেবে। 1000 টাকা দিলাম, আগামীকাল 4000 টাকা। নাম কি? মোহাম্মদ আনোয়ারুল সাহেব, আনোয়ার হোসেন সরদার সরকার 1000 টাকা। লিল্লাহি তাকবীর। 1000 টাকা আজকে দিয়েছে, আবার কাল দিবে 4000। আল্লাহ আনোয়ার হোসেন সরকার সাহেবকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। যারা কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, টাকা চাইলেই ফাঁকা করে দেন। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য অনেক মানুষ মারা গেছে। দোয়া করুন, একটা ছেলে প্রাণে হাফেজ রংপুরে পড়তেছে, তার জন্য মাশাআল্লাহ। আমার আনোয়ার হোসেন সরকার সাহেবের বাবা মারা গিয়েছেন কিছুদিন আগে। আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাও, পরকালে জান্নাতের সিঁড়িতে দেখা করায় দিও। আর সন্তান পড়ে রংপুরে হাফেজিয়া মাদ্রাসায়, আল্লাহ কোরআনের খাদেম হিসেবে কবুল করে নাও। আলোর দিশায় সভাপতির মা 1000 টাকা। আলোর দিশা সভাপতির মা, আলোর দিশায় যুব সমাজ, তাদের দিয়ে হবে কোরআনের রাজ। হ্যাঁ, হবে না? হবে না? আমার ভাইরা দাবি করেছিল এই যুব সমাজ, তাদের দিয়ে হবে কোরআনের রাজ। আলোর দিশা এই যুব সমাজ, তাদের দিয়ে হবে কোরআনের রাজ। কোরআনের এই মাহফিল সাজালো এমন করে নতুন সাজ। আলোর দিশা এই যুব সমাজ, তাদের দিয়ে হবে কোরআনের রাজ। আলোর দিশা এই যুব সমাজ, তাদের দিয়ে হবে কোরআনের রাজ। এত সুন্দর এই আয়োজনে রেখেছে যারা হাত, দোয়া করি ওগো প্রভু দয়াময়, দিও তুমি তাদের নাজাত। এত সুন্দর এই আয়োজনে রেখেছে যারা হাত, দোয়া করি ওগো প্রভু দয়াময়, পরকালে দিও তাদের নাজাত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কণ্ঠে তুলুক আওয়াজ। আলোর দিশা এই যুব সমাজ, তাদের দিয়ে হবে কোরআনের রাজ। আলোর দিশা এই যুব সমাজ, তাদের দিয়ে হবে কোরআনের রাজ। জান্নাতের এই বাগানে এখনো যারা আসেনি, মুখে বলো ভালোবাসি আল্লাহ, মুখে বলো ভালোবাসি আল্লাহ রাসূল, আসলে ভালোবাসনি। ঠিক না বেঠে? জান্নাতের এই বাগানে এখনো যারা আসনি, মুখে বলো ভালোবাসি আল্লাহ রাসূল, আসলে ভালোবাসনি। নামের মুসলমান না হয়ে শুধু করো কাজের কাজ। আলোর দিশা এই যুব সমাজ, তাদের দিয়েই হবে কোরআনের রাজ। আলোর দিশা এই যুব সমাজ, তাদের দিয়েই হবে কোরআনের। হবে না? হবে না? আলোর দিশা যারা দেখাতে পারে তাদের দিয়েই তো আলো আসতে পারে, বলেন ঠিক না বেঠে? আমরা কোরআন শুনতে চেয়েছিলাম কত রাত, যেই টাকা চাইছি ফাঁকা হয়েছে না হয় নাই? যাতে গেল বলো এ কোন আজব কারখানা, যাতে গেল বলো। ওরে সত্য কাজে কেউ নাই রাজি, ওরে টাকা দিতে কেউ হয় না রাজি, সবই দেখি তা না না না। জাত গেল বলো এখন আজব কারখানা। ঠিক না বেঠে? কোরআন পড়তে
ভালো লাগে কোরআন, শুনতে ভালো লাগে কোরআন, জানতে ভালো লাগে কোরআন, মানতে ভালো লাগে না। আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে কোরআন, শুনতে ভালো লাগে কোরআন, জানতে ভালো লাগে কোরআন, মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক না বে ঠিক? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে কোরআন, শুনতে ভালো লাগে কোরআন, জানতে ভালো লাগে কোরআন, মানতে ভালো লাগে। কথা কয় না? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করত দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠিক? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করত দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে কোরআন, শুনতে ভালো লাগে কোরআন, জানতে ভালো লাগে কোরআন, মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। আপনাদের বিশ্বাস হলো না? বিশ্বাস হলো না? এই কোরআনের বিরোধিতা করে কারা? আবু জাহেল আর তার নাতিপুতিরা, তাদের উত্তরসূরিরা। বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআন আমরা শুধু পড়বো না, শুধু শুনবো না, আমরা বুঝবো এবং আমল করবো। আল্লাহ আমাদের তৌফিক দিন। আজকের আলোচনার বিষয়বস্তুর মধ্যে যেটা ছিল সেটা ছিল পরকালীন জীবন। পরকালীন জীবন নিয়ে কবরের প্রশ্ন কয়টা? 3টা। হাসরের মাঠে প্রশ্ন কয়টা? এই 5টা প্রশ্ন এবং 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্নের আলোকে, 5টা প্রশ্নের আলোকে যদি আমরা জীবন উত্তর দেওয়ার নিয়তে গঠন করি, আমাদের জীবনটা পরিবর্তিত হয়ে যাবে।